আম্মা, আপনার বৌমা কই? বৌমা বাপের বাড়ি গেছে। মামুন আর ওর বাপের উপরে কোনো ভরসা নাই। এই দুইটা হইতেছে জাত হারামি। আপনি সে বড় মাপের হারামি বাংলাদেশে আছে নাকি? মোস্তফার কোনো খবর পাইছস? সময় ভালো না হইলে কি তুমি আমার মোটরসাইকেল কিনা দিবা না? ওয়ালাইকুম আসসালাম। মোস্তফা সাহেব, আপনি শরীরটা এখন কেমন? জি আলহামদুলিল্লাহ, এখন আগে যেতে পারবো। মোস্তফার মতো ইমানদার সৎ ছেলে কি করে এমনটা করতে পারলো? মামলা করা হয়েছে? মুস্তফা মোল্লা কেমন আছেন? ম্যাডাম, কাউকে বিনা দোষে পুলিশে দিতে পারেন না। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই। আই এম নট গিল্টি স্যার। এক মিনিট মিস্টার কামাল, মিস্টার ওয়াহিদকে কেন পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে আমি বলছি। মিস্টার মোস্তফাকে যে ফাঁসানোর জন্য পরিকল্পনা করেছিল, তার কম্পিউটার থেকে যে ইমেল করা হয়েছে সে কেউ না, সে হলো আপনি। ম্যাডাম, এটা মোটেও সত্য না। মোস্তফার সাথে আমার কোনো বিরোধ নেই, আমি তাকে কেন ফাঁসাবো? ওয়াই স্যার? সেটি আপনি ভালো জানেন। ফিঙ্গারপ্রিন্ট আর অফিসের গেটের সিসিটিভি ফুটেজ বলছে সেদিন ঘটনাস্থলে আপনি অফিসে ঢুকেছেন 8:30টায়, আর এই ইমেলটি করা হয়েছিল 9:05-এ, আর সেদিন মোস্তফা অফিসে এসেছিল 9:10-এ। তাতে কি প্রমাণ হয় ম্যাডাম? মোস্তফা সহ অন্য কেউ আমাকে ফাঁসানোর জন্য মেলটা করতে পারে স্যার? সেদিন অফিসের একাধিক ব্যক্তি বলেছেন সেদিন মোস্তফার ডেস্কে আপনাকে বসে দেখেছিল, আর সেদিন কম্পিউটার চালু ছিল আর আপনি অফিসের কাজ করছিলেন। মোস্তফা সাহেবের কম্পিউটার থেকে ইমেলটি আপনি করেছেন। এটা প্রমাণের জন্য এর চেয়ে বেশি এভিডেন্স প্রয়োজন নেই। আপনি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন? স্যার, স্যার আমাকে মাফ করে দিন স্যার। মোস্তফার উপর জেলাসি থেকে স্যার আমি কাজটা করে ফেলেছি স্যার। মোস্তফা অল্প কিছুদিন অফিসে এসে স্যার সবার মধ্যমণি হয়ে গেছে, বিষয়টা আমি নিতে পারিনি স্যার। স্যার প্লিজ স্যার আমাকে মাফ করে দিন স্যার। এখন যদি আমাকে পুলিশে দেন স্যার, আমার ফ্যামিলি ফেসে দেবে স্যার। স্যার প্লিজ আমাকে মাফ করে দেন ম্যাডাম, প্লিজ। তোমার জন্য আমার অফিসের সবচেয়ে অনেস্ট অ্যান্ড সিনসিয়ার একজন এমপ্লয়িজ আজ 3 দিন ধরে হাজতবাস করছে। তোমার কোনো ক্ষমা নেই। অফিসার, দয়া করে নিয়ে যান। স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার। স্যার প্লিজ স্যার, আমাকে পুলিশে দিবেন না স্যার, আমাকে প্লিজ ক্ষমা করে দিন স্যার। অফিসার, ওনাকে নিয়ে যান। স্যার প্লিজ। স্যার, আমরা প্রকৃতির আসামিকে শনাক্ত করতে পেরেছি। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যাক, ঝামেলাটা মিটল। আপনি জানেন, শুক্রিয়া। আপনার জন্য অফিস থেকে গাড়ি এসে গেছে, আর মামলার যে আসল ক্রিমিনাল ওয়াহিদ, আমরা তাকে গ্রেফতার করেছি সকালে, আর দুপুরের মধ্যেই আপনার জামিনের কাগজপত্র পৌঁছে গেছে। আপনি লিখতে। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি সর্বদা আল্লাহর সাহায্য চেয়েছি, তিনি আমাকে সাহায্য করেছেন। কিন্তু মোস্তফা সাহেব, মানুষকে ততটাই বিশ্বাস করবেন যতটা বিশ্বাস করলে আপনি নিরাপদ। মানুষকে অতিরিক্ত বিশ্বাস কিন্তু অন্যায় করতে সাহায্য করে, আর এই ঘটনার পিছনে আপনার নিজেরও দায় আছে। উনি আমার ডিপার্টমেন্টের বস, উনি যদি আমার কম্পিউটারের পাসওয়ার্ড চান আমি তো না করতে পারি না। এই কথাটা যদি আপনি আরো 3 দিন আগে বলতেন তাহলে আপনাকে হাজতবাস করতে হতো না। কেন বলেননি বলেন তো? ওয়াহিদ সাহেব আমার বন্ধু ছিলেন, তাকে অবিশ্বাস করাটা খুব কঠিন। দ্বিতীয়ত আমি চেয়েছিলাম তাকে বিপদে না ফেলে কিভাবে এই জায়গা থেকে রক্ষা পাওয়া যায়। আপনি সত্যি অনেক ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষের জন্য আপনাকে অযথাই 3টা দিন হাজতবাস করতে হবে। এটা কিন্তু ভুলে যাবেন না। আল্লাহ উত্তম হেফাজতকারী, চেষ্টা করবো অধিক সচেতন থাকার। আল্লাহ কিভাবে মানুষকে সাহায্য করে এ নিয়ে একটা হাদিস আছে, শোনাই? একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে মামুনকে মামুন আমার মেজর ছেলে। ডাকুন। আপনাকে থানায় যেতে হবে, চলুন।
ভাই আমার, তুই আমার মাফ করে দে। মুন্না বাবা মামলাটা তুলে নে। মামুন তোর বড় ভাই, ওরে তুই মাফ করে দে। মামুনটা মাফ করে দে, মামলাটা তুলে নে বাজান। আব্বা, আজ যদি আমি মাথায় আঘাত পাইয়া মইরা যাইতাম, আপনারা কি আপনার মাইজদা পোলার নামে মামলা করতেন? আপনাকে সবাই রেসিনা শেষ। পুলিশ স্যার, ওরে নিয়ে যান, ওর উপযুক্ত বিচার চাই। মুন্না, তুই আমার জীবনটা শেষ করে দিস না। আমি তোর ভাই হই, আজকে যদি আমার পুলিশে ধরে নিয়ে যায়, এলাকার মানুষজন তোরই মন্দ কইব, তোরই বদনাম হইব। তুই পরিবারের মান সম্মান নষ্ট করিস না। এত কথা বলতেছেন কেন? চলেন থানা, চলেন। এই নিয়ে আসো। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোস্তফা বসো। তা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আল্লাহ পাকের অসীম দয়া। সিস্টার মুস্তাফা, আমরা গভীরভাবে দুঃখিত, আপনাকে বিনা দোষে জেলে যেতে হয়েছে। মোস্তফা, আই এম রিয়েলি সরি। ওয়াহিদ যে কেন এমনটা করলো আমি ঠিক মেনে নিতে পারতেছি না। ওয়াহিদের সাথে কি তোমার কোনো দ্বন্দ্ব আছে? প্রফেশনাল লাইফে এরকম একটু হয় স্যার, বিষয়টা দ্রুত ভুলে যেতে যাচ্ছি। আর একটা কথা, আমার কিছুদিন ছুটি লাগবে, ছুটির পর নতুন উদ্যমে কাজ শুরু করব। আমরা অলরেডি 7 দিনের ছুটি মঞ্জুর করে রেখেছি। সাথে স্যার আপনি বলুন। সাথে প্রমোশন। মোস্তফা, আজ থেকে তুমি মার্চেন্টাইজিং ডিপার্টমেন্টের হেড। ওয়াহিদের জায়গায় তুমি কাজ করবে। ওয়াহিদকে বরখাস্ত করা আছে, আরও আছে। এটা কি স্যার? এটা হলো আপনার অনেস্টিতে মুগ্ধ হয়ে স্যার আপনাকে বোনাস দিয়েছে। বুঝতে পারছি, ক্ষতিপূরণ। ভাবতে পারো আগেই বলেছি আই এম সরি। তারপরেও দুঃখ প্রকাশ করা যথেষ্ট নয়, তাই বলতে পারো ক্ষতিপূরণ। থ্যাংক ইউ স্যার, এটা কাজে আসবে। স্যার একটা অনুরোধ করতে চাই। শিওর। মানুষ সাময়িক উত্তেজনায় রাগ ক্ষোভের বশবর্তী হয়ে এমন আচরণ করে যেটা তার ব্যক্তিত্বের সাথে যায় না, হয়ে যায়। স্যার, ওয়াহেদ স্যার আমার ছোটবেলার বন্ধু, তার কারণে আমি আজ এত সম্মান পাচ্ছি, ভালো একটা চাকরি করছি। আপনি তাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা মহৎ গুণ। আল্লাহ পাক ক্ষমাশীল এবং তিনি ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন। মোস্তফা, ওকে কিছুদিন শাস্তি ভোগ করতে দাও, নইলে মনের মধ্যে অপরাধবোধ জন্মাবে না। আমি তোমার কথা রাখব, তবে কিছুদিন পর। ধন্যবাদ স্যার, আমি এখন উঠবো। ঠিক আছে, ছুটির শেষে উৎফুল্ল চিত্তে তুমি কাজে যোগদানের প্রত্যাশা রইলাম। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। আপনি এখানে একলা বসে আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় অনেক স্মৃতি জমায় আছে। এখানে আমি কতকাল একলা না খেয়ে ঘুমাইছি, কতদিন নামাজ পড়ছি, তাই একটু স্মৃতিচারণ করতেছি। হুজুর, আপনি কতদিন পর দেখলাম, আপনি দেখা
পয়েন্টটা জুড়ে গেল। কেমন আছো ফারুক? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমার স্ত্রী রুনা, তোমার কইছিলাম না আমার ওস্তাদের কথা, উনি আমার ওস্তাদ মোস্তফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা ওর কাছ থেকে অনেক শুনছি। আপনারে দেহনের লেগা মনটা ছটফট করতেছে গো। আল্লাহ আপনারে দেখাইছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি খুব সাধারণ মানুষ, বিশেষ কিছু না। আপনাদের মতো একজন সাধারণ আল্লাহর বান্দা। হুজুর, আমাকে বাসায় একদিন আসেন, যেটা ডাল ভাত খায় যান। আপনি আমাকে অনেক উপকার করছেন। আপনার জন্য আজকে উনি মসজিদের ইমাম। আজকের যে সুখের মুখ সেটা আপনার লেগেই দেখছি। হুজুর, আপনি চাকরিটা দিয়ে গেছেন, নাহলে এই বাজারে টিকে থাকা খুব কষ্ট হইতো। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিত। এই যে দেখো, ইমামতি চাকরি যাওয়ার পর আমিও ভালো আছি, তুমিও ভালো আছো। সবই আল্লাহ পাকের ইচ্ছা। সঠিক বলছেন হুজুর। তা এখন কি করতেছেন? আর 6 মাস পর গ্রামের কথা মনে পড়লো আপনার? একটু অভিমান আছিল, মনে কষ্ট আছিল। এখন আর সেসব নাই। এই যে চইলাইছি। তা তোমরা কোথাও যাইতেছিলা? জি, স্ত্রীকে নিয়ে গঞ্জে যাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, এখানে আমি আর একটু বসবো। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা? মুস্তফা না? 6 মাসের ব্যবধানে ভুলে গেছে। মেলা দিন পরে তোমারে দেখলাম। দেখো, আগের কাহিনী, হিসাব কিতাব এগুলি সব ভুলা দাও। তুমি আছো কেমন? কি করতেছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছি। হুজুর, আপনি অনেকদিন পর গ্রামে আসছেন, কয়দিন থাকবেন গ্রামে? দেখি কয়দিন মন টেকে, কয়দিন থাকতে পারি। আমি তাইলে আসি, বাড়ির জন্য মন কাঁদতেছে। ঠিক আছে, যাও। তবে একটা কথা তোমারে কই, তোমার ভাই মামুন আছে না, ও কিন্তু জেলে। আস্তাগফিরুল্লাহ, কি কইতাছেন? মামুন জেলে? কি করছে মামুন? ভালো মানুষ না, ভালো মানুষ দেখেই জেলে আছে। ও তোমার ছোট ভাই মুন্না আছে না, মুন্নারে মারছে, মুন্নায় মামলা করছে, এর লেগে ও জেলে। আর আরেকটা কথা তোমারে কই, তোমার লগে আগে যত ঝুট ঝামেলা আমার হয়েছে, এগুলা সব কিছুর পিছনে কিন্তু আছে ওই মামুন আর তোমার বাপ আরশাদ মোল্লা। তারাই পিছন থেকে কলকাঠি নাড়াইছে। ওরা নাচাইছে আর আপনি নাচছেন। আপনি তো নেতা, মানুষজন তো আপনার কাছে এসব আশা করে না। দেখো, ভুল তো মানুষই করে, আমিও মানুষ, আমার ভুল হয়ে গেছে, এই জন্য সরি, কিছু মনে করো না। ভুল যেহেতু বুঝতে পারছেন, শোধরানো পথটাও খোলা। আল্লাহ আপনার সঠিক বুঝ জ্ঞান দান করুক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোরহান জনাব, নজর রাখিস। মোস্তফার গ্রামে ফিরে আসাটা আমার বলে কিন্তু সুখের খবর না। ঠিক বলছেন জনাব। আজ একটু ভেজা মেঘ এ দক্ষিণা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। তোরে স্যার, তুমি যেভাবেই হোক ছেলেটাকে রক্ষা করে রাখবো। আমি ওর সাথে লড়ব না, আমি চাই আমার হয়ে তুমি লড়ো।
মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই। তার সময় শেষ। তানিয়া, তুমি এখানে আমাকে বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন বসেন। তুমি আমাকে বাড়িতে কি করো? হুজুর, আপনার ভাই মামুনের সাথে আমার 3 মাস আগে বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি সুখী সুন্দর দিনে জিন্দেগি হোক তোমার। বাড়িতে আর সবাই কই গেছে? আপনি জানেন কিনা জানি না, মামুন জেলে আছে। আব্বা মা ওনার সাথে দেখা করতে গেছেন। শুনছি, বিস্তারিত কিছু জানি না। ঘটনা কি হয়েছে কত? মাত্র আসছেন, ভিতরে যায় বসেন, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। আব্বা আম্মা আসো, আমি এখানে বসতেছি, তুমি আমার এক গ্লাস পানি দাও। ঠিক আছে। নেওয়াজান খা। কি হয়েছে আম্মা? আপনার মুখটা এমন মলিন লাগতেছে কেন? রবিউল মোল্লার দাপটে জমির ধারে কাছে যাইতে পারি না। এর মধ্যে মামুনের লগে মুন্নার মারামারি, কেস মামলা, সংসারে আয় বরকত নাই। বড় কষ্টে আছি রে বাজান। আল্লাহ রবিউল চাচারে হিদায়াত দান করুক। 6 মাসে এত কিছু ঘটে গেছে আম্মা। আমি তো ভাবছিলাম মামুন হয়তো বিদেশ চলে গেছে, বাড়ির কাজও শেষ হয়েছে। আরে দূর, মামুন সৌদি আরবে কি আকাম কুকাম করে আইছে কে জানে, ওর ভিসা বাদ হয়ে গেছে। মা, মুস্তফা ভাই এতদিন পর আসছে, এইসব কথা এখন না কয়ে পরে কইলে হয় না? তানিয়া, মুস্তফার লগে আমরা খুব অন্যায় করছি, সেই পাপের শাস্তি আল্লাহ আমাকে দিতেছে। আমার সোনার সংসারটা কয়দিনের মধ্যে একদম শেষ হয়ে গেছে। 6 মাসে কত কিছু ঘটে গেছে। আপনি চিন্তা করেন না আম্মা, আল্লাহ যদি চায় তাহলে আমাদের পরিবার আবার আগের মতো হয়ে যাবে। তাই যেন হয়। বাজান, এতদিন পর তোর আমাকে কথা মনে পড়লো? মনে অনেক কষ্ট আসছিল আম্মা। এই পরিবারে আমি নিজের পরিবার মনে করতাম, কিন্তু পরিবারের ষড়যন্ত্রে হতাশ হয়ে গেছি। মোস্তফা, আমি কি তোর লগে কোনো অন্যায় করছি? আল্লাহ মাফ করুক আম্মা, আমি খালি আপনার কারণেই সব রাগ অভিমান ভুলাই বাড়িতে আইছি। আল্লাহর কাছে 2 হাত তুলে নামাজ পড়া একটা জিনিসই চাইছি, আলহামদুলিল্লাহ তুই বাড়ি ফিরে আইছস। বাজান, তুই কই থাকস, কি করস? একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিছি, অফিস খুলনা, বাসায় খুলনা। আলহামদুলিল্লাহ আম্মা, সবকিছু ভালো চলতেছে। জানেন আম্মা কি হয়েছে? আমি যখন নতুন অফিসে গেছি, আমি তো জোব্বা ডোব্বা পরি, এখন হেরা তো এই ধরনের পোশাক আশাক নিয়ে। তানিয়া, কি করতেছো? তুমি যাও, বিছানাপাতি আমি ঠিক করতেছি। আপনি এতদিন পর বাড়িতে আইছেন, আপনি একটু সেবা যত্ন করতে দেন। আমি এই বাড়িতে 25 বছর ছিলাম, বড় হয়েছে এই বাড়িতে। এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমাকে মেহমান বানায় দিও না। জানি না এই কথা বলা ঠিক হইব কিনা এখন, তারপরও না বইলা পারতাছি না। আপনার কাছে 2টা অনুরোধ আছে। বলো কি অনুরোধ? রাখার মতো হইলে আমি চেষ্টা করবো রাখতে। আব্বা 3 মাস ধরে অসুস্থ, দেখা হইলে আপনার কথা জিজ্ঞাসা করে। যদি সম্ভব হয় ওনার সাথে যা একটু দেখা করে এসেন। ইনশাল্লাহ আমি কালকেই দেখা করব। পরের অনুরোধ করব, মামুরে সারানোর ব্যবস্থা করেন। 7 দিন ধরে জেলে ঘাটি টানতে আছে, ওনারা নিয়ে অনেক টেনশনে আছে। তোমার মনের অবস্থা আমি বুঝি। ইনশাল্লাহ দ্রুত জামিনের ব্যবস্থা করতেছি। তোমার 2টা অনুরোধই আমি রাখবো, দুশ্চিন্তা করো না। যাও, নিজের ঘরে যাও।
বাবা আবার তোমার দেখা পাবো ভাবি নাই, তোমার দেখে খুব শান্তি লাগতেছে। আপনার এই অবস্থায় দেখে খুব খারাপ লাগতেছে। দোয়া করি আল্লাহ আপনাদের দ্রুত সুস্থতা দান করুক। বাবা মুস্তফা, হায়াত মত সব আল্লাহর হাতে। তোমার সাথে অন্যায় করছি কিনা জানি না, তবে অহংকার করছি। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। তুমি আমার মাফ করে দিও বাবা। চাচা, আপনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করেন, সেটাই যথেষ্ট। আমার সাথে আপনি কোনো অন্যায় করেননি। আল্লাহ তুমি আমার মাফ করো। আমার মৃত্যুর পরে আমার পরিবারে কি হবে আমি জানি না, তুমি ওকে হেফাজত করো। দোয়া করি মহান আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিই। বাবা মোস্তফা, তুমি কেমন আছো বাবা? তোমার এই চা নাস্তা দিই? না না চাচি, লাগবে না। আপনি কেমন আছেন? কেমন আছি দেখতেই তো পারতাছো বাবা। তোমার কাকাই 3 মাস হয় অসুস্থ। তানিয়ারে তোমার ভাই মামুনের লগে বিয়া দিছিলাম। কত যে কথা কইছিল, এখন শুনি সব মিথ্যা কথা। আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আহা, ছেলেটা একদিন পর আইছে, খারাপ কথা শোনা ওর মনটা ছোট করো না। দুঃখে কই, মামুন নাকি সৌদি আরব আজ যাইতে পারবো না। তারপর তাকে সংসারের সারাক্ষণ গ্যামজাম লাগে থাকে। আমার এসব ভালো লাগে না। আহ তানিয়ার মা, এসব কথা বাদ দাও। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। বাবা তুমি এখন কি করো, কই থাকো? চাচা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়েছি। আলহামদুলিল্লাহ চাকরিটা ভালো, অফিস বাসা দুইটাই করি। কেন আইছো? 3 দিন পর কেন আইছো? মজা দেখতে আইছো? আইতে যেতে টাকা লাগে না বুঝি? সংসারে বাজার খরচই চলতেছে না ঠিক মতন, আর আপনি আছেন আওয়া যাওয়া নিয়ে। একবার আইলেই 500 টাকা খরচ। ও আচ্ছা, এখন সংসার কেমনে চলে? কে সংসার চালায়? সংসার চালানোর গাড়ি পায়ে গেছো? আমার বেলায় নাই নাই, এখন তো ঠিকই সবকিছু ঠিকঠাক চলতেছে। সংসার কেমনে চলে শুনবেন? আপনার ভাই দেয়। আপনার ভাই যদি না আইতো, আপনার মায়ের কাছে কিছু টাকা পয়সা না দিত, তাহলে এতদিন না খায়া মরা লাগতো। কত দিছে আর ভাইজানের কাছে কত আছে, কিভাবে কি করতেছে সবকিছু জানার চেষ্টা করবা। আমারে কত দিছে আমি জানি না। কচুটা জানো, আইসে মেজাজ খারাপ করতে। দেখেন, এত অস্থির হইয়েন না। মুস্তফা ভাই আপনারা জামিন করানোর চেষ্টা করতে আছে। ইনশাল্লাহ আপনি দ্রুত জামিন হয়ে যাইব। ইনশাল্লাহ দেখতে হইব না ভাইটা কার। কিন্তু খুব কষ্ট লাগলো, ভাইজান আমার একবারও দেখতে আসলো না। সেই মুখ কি রাখছেন? আপনাকে বাড়িতে এসে শুনছি ওনার সাথে আপনারা কত অন্যায় অবিচার করছেন। কোন মুখে তার কাছে সাহায্যের আশা রাখেন? এত কিছুর পরেও উনি যে আপনাগুলোকে এত কিছু করতে আছে, এটাই বেশি। ওনার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে করতো কিনা আমার জানা নেই। আরে শোনো, বড় ভাইয়ের সাথে ভালো ভালো কথা বললে মন জয় করে নিবা। বড় ভাইয়ের মন যদি একবার জয় করতে পারো, ভাইজান সব কিছু দিয়ে দিব। কারণ বড় ভাইজানের মনটা অনেক বড়। আপনি লজ্জা করে না? নিজের তো সালকিনার মুরুদ নাই, বড় উস্কাই দিতেছেন বড় ভাইয়ের টাকা খাওয়ার লেগা। ছি ছি না, খুব চিকো শিখছো। বিয়ার আগে যে ভাইজানের সাথে তোমার লটর পটর আছিল, এটা আমি ভালো করে জানি। অস্বীকার করতে পারবা? আস্তাগফিরুল্লাহ, একদম উল্টাপাল্টা কথা কইবেন না মামু, জিব্বা খুইসা পড়ব। এখনো সময় আছে, মন পরিষ্কার করেন, নয়তো জীবনেও সুখ শান্তি পাইবেন না। আমি গেলাম। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছে? বাবারে, কোন মুখ নিয়ে তোর সামনে যাবো? তোর সাথে যে অবিচার হয়েছে, যে অন্যায় হয়েছে, তার জন্য আমি দায়ী। দেখ বাজান, বাবার দায়িত্ব পালন করি না, লজ্জায় তোর সামনে যাইতে পারি না।
আব্বা, আপনি যেদিন আমার এতিমখানা থেকে লয়ে আইলেন সেদিন আমার একটা ঘর দিলেন, মা দিলেন, পরিবার দিলেন। আপনি আমার এত কিছু দিলেন, বিনিময়ে আমি আপনার কিছুই দিতে পারিনি। আমার মাফ করে দিয়েন আব্বা। তোর অন্তরটা কি দিয়ে তৈরি রে বাপ? এই আল্লাহ তোর অন্তরটা কি দিয়ে তৈরি করছে? ভালো সময় তোরে দূর দূর করছি, আরে খারাপ সময় তুই আবার বুকে টাইরে নিলি। তুই আমারে মাফ করে দিস বাবা, আমারে মাফ করে দিস। আপনি আমার আব্বা, আপনার স্থান সবসময় আমার মাথায়। চিন্তা করেন না আব্বা, সবসময় খারাপ সময় থাকে না। ইনশাআল্লাহ ভালো সময় অবশ্যই আইব। আল্লাহর উপরে ভরসা রাখেন। ওই রবিউল নেতা ও আমগো সংসারের সুখ শান্তি সবকিছু কারিয়ে নিছে। তোর মায়ের জমি দখল করে বসে আছে, তার সাথে কোনোভাবে পারতেছি না। তার সাথে পারার মতো, লড়াই করার মতো শক্তি সামর্থ্য আমাগো নাই। তো আল্লাহর কাছে এই ফরিয়াদ কর, আল্লাহ যেন আমাগো এই দূর সময় দূর করে দেয়। আব্বা, আমি কথা কম রবিউল চাচার সাথে, কিন্তু তার আগে মামুনের জামিনটা করা দরকার। আব্বা, মুন্নারে কই পামু? মুন্না ছাড়া তো মামলা উঠানো সম্ভব না। ওই কুলাঙ্গারটার কথা কইস না। শুনছি ওনাকে আর কোন এক বন্ধুর বাড়িতে থাকে, আর বন্ধুর নাম রাশেদ। মুন্নারে ফিরে আনতে হইব আব্বা। চেষ্টা করে দেখ বাবা, পরে ফিরিয়ে আনতে পারলে খুব ভালোই হয়। চেষ্টা করে দেখ বাবা, পরে আনতে পারলে আমি খুব খুশি হব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আব্বা, আপনি চিন্তা করেন না। ও আব্বা, এই টাকাগুলো রাখি। সংসার কত কষ্টে চলতেছে আমি জানি, শেষ হলে আমাকে আবার করুন। মাশাআল্লাহ, এরকম ইমানদার সন্তান প্রতিটা মুসলমানের ঘরে ঘরে যদি আল্লাহ পয়দা করতে পারে। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া মাবুদ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। ভাইজান, তুমি কিরে মুন্না, কেমন আছিস? আছি কোন রকম। ভাইজান, তুমি তো মনে হয় সবই জানা, বড় আযাবের মধ্যে আছো। মুন্না, পরিবার হইতেছে একটা ঘর, আর পরিবারের সদস্যরা হইতেছে সেই ঘরের কুটি। তোরা ভাইরা ভাইরা মারামারি করে সেই পরিবারটা ধ্বংস করতেছস, সেই হুঁশ আছে? চল বাড়িতে চল, সবাই মিলে মিলেমিশে থাকবো, নিজেকে সুখ দুঃখ নিজেরা ভাগ করে থাকবো। ভাইজান, তুমি জানো না মাইজা ভাই কত বড় হারামি, কত বড় সিটার, কত বড় বাটপার। হ্যার লোক এক বাড়িতে থাকা অসম্ভব। হ্যাঁ হইলো একটা বেইমান। দেখ মুন্না, তুই আর মামুন মিলে আমার সাথে অনেক অন্যায় করছিস। কি করস নাই? তাই বলে আমি কি তোকে দূরে সরাই দিছি? আরে দুনিয়াতে বাবা মার পরেই ভাইয়ের স্থান। ভাইয়ের লগে যে মারামারি করে তার সাথে বড় আহমক এই দুনিয়ায় আছে। চল বাড়িতে চল। আর মাইজা ভাই যে বেমানিটা করলো, তার কি কোনো শাস্তি হইব না? তোমার সাথে যা কিছু করছি সব মাইজা ভাই উস্কানিতে করছি, অথচ সে কি করলো? সে আমার মাথায় বাড়ি দিল। তুমি চিন্তা করো সে কত বড় অমানুষ। আসল অন্যায় তো আমার লগে হয়েছে। আমি যদি মাফ করতে পারি, তুই মাফ করতে পারবি না? দেখ আমি এখন কত ভালো আছি, আল্লাহ পাকের কাছে রহমত কামনা করছি, আল্লাহ পাক রহমত করছে, আজ আমি প্রতিষ্ঠিত। ভাই নিয়াটা ঠিক কর, দেখবি বরকত এমনি আইব। মামুন আমাগো ভাই, ওর শোধরানো তো একটা শেষ সুযোগ দিতে হইব। তুই সৌদি যাবি তো, তোর সৌদি যাওয়ার ব্যবস্থা আমি করব। আমার 6টা মাস সময় দে। কিরে, বড় ভাইরে বিশ্বাস পাস না? এটা তুমি কি কইলা ভাইজান? তোমার বিশ্বাস করবো না? তোমার মতন ভালো মানুষকে যদি বিশ্বাস করতে না পারি, তাহলে দুনিয়াতে বিশ্বাস বলে আর কোনো কিছুই থাকবো না। তোমার অনেক বিশ্বাস করি ভাইজান। আলহামদুলিল্লাহ, চল তাহলে বাড়ি চল। আব্বা মা তোর পথ চাই আছে। ভাইজান তুমি তাহলে বাড়িতে যাও, আমি জামা কাপড় লয়ে রাইতের মধ্যে বাড়িতে আইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম।
ওয়ালাইকুম সালাম। মামুন কেমন? ভালো নাই, খুব সফর করতে হবে, ওনার শরীর একদমই ভালো না। ভাইজান, উনি আপনার কাছে অনুরোধ করছে ওনার জামিনের বিষয়টা দেখতে, ওনার একটু সারা আনার ব্যবস্থা করেন। উনি কইছে আপনার পায়ে ধরে অনুরোধ করতে। কি করবো ভাইজান, স্বামীর আদেশ। পায়ে ধরতে হইব না, পায়ে ধরা শরীয়ত সম্মত না। আমি অলরেডি কাজ শুরু করে দিছি, মুন্নার লগে কথা কইছি, মুন্নারে মানাইছি। আশা করি 2-1 দিনের মধ্যে মামুনের জামিন হইব। আলহামদুলিল্লাহ। সত্যি কইতেছেন ভাইজান? মুন্নার সাথে কথা বলছি, মুন্না আজ রাতে বাড়ি ফিরে আইতেছে, মামলা তুলতেও রাজি হয়েছে, চিন্তা করো না। ভাইজান, আপনার কি করে যে ধন্যবাদ দিমু, আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আল্লাহ আপনার ভালো করুক। একটা প্রশ্ন করি তানিয়া। জি করেন। আমি গরিব বইলে কি তোমার আব্বা আমারে ফিরাই দিছিল? কি কমু ভাইজান, এইসব কথা আব্বারে জিজ্ঞেস করলে ভালো হয়। এখন পুরনো কথা তুইলা অশান্তি ছাড়া কোনো ফায়দা হইব না। খালি এতটুকুই বুঝি, আমার কপালে দুঃখ কষ্ট লেখা ছিল, তাই দুঃখ কষ্ট ভোগ করতে আসি। তুমি ঠিকই বলছো ভাইজান। আপনি পুরনো সবকিছু ভুইলা নতুন করে জীবন শুরু করেন। আপনি আমার থেকে ভালো মায়ের স্বামী হওয়ার যোগ্যতা রাখেন। আল্লাহ হয়তো তাই আপনারা আমার বিয়া কবুল করে নাই। আপনি এখন থেকে সবকিছু নতুন করে শুরু করেন। এই যে সবাই মিলে পরিবারের সবাই খাইতে বসছি, খুব ভালো লাগতেছে। মামুন আর খাদিজা থাকলেও ভালো হতো। বাবা মুন্না, রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, মান, অভিমান সবকিছু ভুলে যা। মামুনের সারানোর ব্যবস্থা কর। আমার যা যতটুকু আছে সবটুকু 3 বারে সমান ভাগ করে দেবো, কাউরে ঠকাবো না। মুন্না, মোস্তফা ফিরে আইছে, তুই বাড়ি আসোস, মামুন খালি দূরে। আমরা আর কয়দিন? আমরা চাই তোরা 3 ভাই মিলামিশা থাক। আম্মা, আব্বা, আপনারা কোনো চিন্তা করেন না। আমি মোস্তফা ভাইয়ের কথা দিছি, কাইল আমি নিজে কোর্টে উপস্থিত হইয়া তারপরে মাইজা ভাইরা সারাই আনবো। ইনশাআল্লাহ। আম্মা, খাদিজার সংসারে অশান্তির কারণ কি? কি আর কম দুঃখের কথা, বিয়ার আগে হনসি পোলা ভালো চাকরি করে, ভালো বেতন পায়। বিয়ার পর হনি পোলা বেকার। বিয়ার আগে হনসি পোলা বিয়ে পাস, এখন হনি টাইনার মেট্রিক পাস। কি আর করবো, বিয়া তো হয়েই গেছে। খাদিজার হয়েছে জ্বালা, খালি সংসারে সারাদিন দাসী বান্দির মতো থাকে। ভালোভাবে খোঁজ খবর না নিয়ে বিয়া দিছেন, কাজটা একদম ঠিক করেন না আম্মা। চিন্তা করেন না আম্মা, আমি খাদিজার স্বামী লয়ে কথা কব, দেখি ওর কথা চাকরিতে ঢুকাই দেওয়া যায়। তাইলে তো খুব ভালো হয় বাজান। আমাদের কোম্পানির 2টা ফ্যাক্টরি আছে মংলাতে, মেমরি আমাদের খুব পছন্দ করে। দেখি আমি তার লগে কথা বলে আপনার ব্যবস্থা করতে পারি। আচ্ছা, ওখানে আলাপ বাদ দিয়া খাওয়া শুরু করো। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি
থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট সুকু, এই আনন্দপুর তোমার ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। ওরে ওই না দেখ, আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? ঘুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব, কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। জোহান ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছো? শেষ পর্যন্ত জামিন পাইছো, ভালো হয়েছে। ভাই ভাই আর ঝগড়া ফেসাদ করো না। ঠিকই কইছেন, ভাই ভাই ঝগড়া ফেসাদ করা ঠিক না। ভাই ভাই ঝগড়া করলে তৃতীয় পক্ষ সুযোগ নেই। আমরা 3 ভাই এক থাকলে তৃতীয় চতুর্থ পক্ষের কোনো সুযোগ নাই। একদম ঠিক কইছস। এখন যদি আমগো 3 ভাইয়ের মধ্যে কেউ ঝামেলা করতে আসে, এর উচিত জবাব পাওয়া যাবে। আমরা 3 ভাই যতক্ষণ এক আছি, আমরা কাউরে ভয় পাই না। শুধু ভয় করা উচিত আল্লাহ আর তার শাস্তি। যে ব্যক্তি আল্লাহ এবং তার শাস্তিরে ভয় পায়, সে দুনিয়ার কোনো মুসিবতকে ভয় পায় না। তা বুরহান ভাই, আপনার নেতা কেমন আছে? নেতা ভালো আছে। নেতা বইলা কথা, নেতা হইলে এলাকার বট গাছ। নেতা ভালো থাকলে সবাই ভালো থাকবে, কারণ সে নেতা। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে রাজা প্রজা সবাই সমান। বুরহান ভাই, অহংকার করবেন না। আশা করি খুব শীঘ্রই দেখা হবে। কিছু হিসাব নিকাশ আছে। ওয়েলকাম, যখন খুশি আইতেন, দরজা খোলা আছে। আসি। ভালো থাকবেন। মামুন, বাগান বাগান তুই আইসো? বাগান তুই কেমন আছোস? ভালো আছে আব্বা। আম্মা, এই যে দেখো আমি ফিরে আইছি। বাবারে, তুই 5 বছর বিদেশ আসিলি, এত কষ্ট পাই নাই, কিন্তু 4 দিন জেলে আসিলি, মনে হয়েছে 4 যুগ ধরে তবে দেখি না। সবকিছু সম্ভব হয়েছে বড় ভাইজানের জন্য। বড় ভাইজানের ঋণ কখনো শোধ করতে পারবো না। চুপ থাক। ভাইয়ের কাছে ভাইয়ের কিসের ঋণ পাগলা? তানিয়া, এই যে দেখো আমি ফিরে আইছি। তুমি আর কান্না করো না, এবার চোখ মুছো। আর কোনো চিন্তা নাই, এখন থেকে আমি ভালো হয়ে চলবো। সত্যি কথা বলতে, কাউরে ঠকায় ধনী হওয়া যায় না। পরিশ্রম করে ডাল ভাত খায় আবার শান্তিতে থাকা যায়। বৌমা, মামুনরে ঘরে লয়ে যাও, সাইডটা খাইতে দাও। ভাইজান, মুন্না, আপনারাও যান, হাত মুখ দিয়ে আসেন। আব্বা যান, আপনি যাই গোসল করে আসেন। ও নেতা, নেতা, ও নেতা। কি হয়েছে? এরকম চিল্লা চিল্লি করতেছ কেন? চিল্লা এত গ্যারাপ মাথায় উঠে ফেলাবি, হয়েছে কি? মামুন জামিন নিয়ে বাড়িতে এসে। ও জামিন নিয়ে বাড়িতে এসে তো সমস্যা কি? 3 ভাই যে মিল, গ্রামে থেকে হাইটে এসেছেন মোস্তফা, মামুন, মুন্না, 3 ভাই সেই মিল। মিল দেখে আমি খুব টেনশনে পড়ে গেছি। আরে টেনশনের কি আছে? আমি নেতা, আমি টেনশনের ধার ধারি না। নেতা, 3 ভাই যদি একলগে বাড়ির কাজ করতে যায়, কেমনে ঠেকাইবেন? কেমনে ঠেকামু মানে? আগে যেভাবে ঠেকাইছি অমনি ঠেকামু। এটা কোনো বিষয় হলো নাকি? আমি বুঝলাম না, তুই এই বিষয় নিয়ে এরকম ঘামতাছস কেন?
না মানে এর আগে মুস্তাফা হুজুরে সাইজ করতে যায় কত কিছু করলাম, কিছু তো করতে পারলাম না। কথায় আছে মায়ের উপর ওষুধ নাই। ওরা জমি নেয়সা খারাইলে লোক জ্বললে মাইট শুরু করবে, দেখবি 2 মিনিটের মধ্যে ময়দান খালি। নেতা, তারপর একটা সমস্যা আছে। মুস্তাফা হুজুরে গ্রামবাসী খুব ভালোবাসে। মুস্তাফা হুজুরে আঘাত করতে যায় যদি গ্রামবাসী খেপে আসে। মোস্তফারে গ্রামের মানুষ পছন্দ করে, ভালোবাসে, ভালো কথা, কিন্তু মোস্তফার লিগা কেউ লাডির বাড়ি মাথায় নিতে আইবে না। সবারই প্রস্তুত থাকতে কর, যে কোনো সময় অ্যাকশন শুরু করো। আচ্ছা নেতা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন, এখানে গাছের গোড়ায় মিলিয়ে ধরো। সোজা কর, আরেকটু এদিকে। গাছের ওই পাশ থেকে ধরো। এই থামো, কি শুরু করছে? হ্যাঁ, আমি নিষেধ করছি না এই জমিতে কোনো রকমের কাজ করবো না। এই আশফাকুল্লাহ, আপনারা না করছি না এই জমিতে কোনো রকমের কাজ করবেন না? আপনার তো সাহস কম না? আপনার সাহস দিকে আমি অবাক হয়ে যেত। রবিউল ভাই, আমার ছেলেরা সব ঘরে ফিরে আসছে। তাদের সবার একই কথা, নিজেদের জীবনের বিনিময় হইল মায়ের জমি রক্ষা করুম। আমরা এখন মরতেও ভয় পাই না। রাখে আল্লাহ মারে কি, আমাকে মায়ের জমিতে আমরা যা খুশি তাই করব। আপনি বাধা দেওয়ার কি? ভালো স্থান এখান থেকে চলে যান। মোস্তফা, তুমি গত 6 মাস এই গ্রামে আসিলাম, এর মধ্যে অনেক কিছু করছে। আমি তোমারে কইতাছি, এই কাজকর্ম সব বন্ধ। তুমি আমার লগে আও, তোমার লগে 2টা কথা ছিলাম না, কিন্তু সব জানি। চাচা, আপনি এখান থেকে ভালো ভালো চলে যান, নাইলে পরে ভাগার টাইমও পাইবেন না। কত বড় সাহস! 2 টাকার মোল্লা হয়ে তুই আমারে হুমকি দেস, এই রবিউল নেতারে হুমকি দেস? ওরহান, ধরা করে। সাবধান, হুজুরের গায়ে হাত দিলে তোর খবর আছে। তোদের কোনো খেলা এখানে আর চলবে না। গ্রামবাসীরা সব আমাদের পক্ষে। এই চাচা, সামলাইতে পারবেন তো? আইতাছি আইতাছি, আয়। ভাইজান, গ্রামবাসী যখন আইতাছে তাইলে চলো রবিউল নেতার একটা উচিত শিক্ষা দিয়াই। সবাই একতাবদ্ধ হইলেই গ্রামে সব মারামারি, হানাহানি সবকিছু বন্ধ হইব। উচিত শিক্ষা দিতে হইব। চল নেতা, এখন কি করবেন? দূরের উপরে থাক, দূরের উপরে থাক। গ্রামের মানুষ যেমনি খেপছে, যদি একবার কাছে পায় পেদানি দিয়ে একদম সর্বনাশ করে ফেলাইব। নিজের ঘর বাড়ি গ্রাম সাইডে এখন কি দৌড়ের উপর থাকতে হইব? চাচা, আপনার যান বাসা। আপাতত গ্রাম ছিলা চলে যায়। গ্রামের মানুষ যখন ঠান্ডা হইব তখন এনে ফেরত আম দেব। রাস্তি তৈরা একবার পেদানি দেয়, একবার সামনে আর মাথা উঁচা করে খারান যাব না। বাকি জীবন আর নেতামি করে খাকুন যাব না। কারণ যে যেখানে পারো সার্থক উপরে ছিল, আমিও চলে যেতেছি। আল্লাহ আল্লাহ, তুমি রহম করো। আপনারা আইছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। লোক মুখে শুনলাম গন্ডগোল হয়েছে, আমরা তো চিন্তায় শেষ। মা, আপনার কতবার কইছি চিন্তা না করতে। আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছে ওইটাই হইব। আম্মা, আপনার দোয়া কবুল হয়েছে। রবিউল নেতা এখন থেকে আর আমাদের জমি নিয়ে কোনো কিছুই কইতে পারবো না। এখন আমরা নিশ্চিন্তে বাড়ি করতে পারবো। বড় ভাইজান, এখন নতুন বাড়ি করার মতো টাকা পয়সা হাতে নাই। তাছাড়া যে টাকা পয়সা আছে সেটা দিয়ে নতুন কোনো দেশে যাইতে হইব।
বাবারে এখন এত টাকা পয়সা কই পাবি? আমি কই কি এখন এত টাকা পয়সা খরচ করে নতুন বাড়ি করার দরকার নাই। বৌমা, আমি জানি তোমার হয়তো আমাকে ভাঙ্গা বাড়িতে থাকতে কষ্ট হয়ে যায়, তারপর একটু কষ্ট করে মানাই নিও। আব্বা, একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর বাড়ি আসল বাড়ি, এই বাড়িতে আমার কোনো অসুবিধা হইতেছে না। মাশাআল্লাহ, এটারে কয় ফ্যামিলি ডিসকাশন। পরিবারের ভালোর জন্য পরিবারের সকলের সম্মিলিত সিদ্ধান্ত কখনো ব্যর্থ হইতে পারে না। এখন আসল সমস্যা হলো এই পরিবারে আয় নাই, তাই উন্নতিও নাই। আব্বা, মামুন তো বিদেশ চলে যাইব, এরপর মুন্নার দাওয়াত পালা। মুন্নার সব খরচ দায় দায়িত্ব সব আমার। ভাইজান, তুমি সত্যি কইতাছো তুমি আমার বিদেশ পাঠাইবা? ইনশাআল্লাহ। আব্বা, আমি লাখ তিনেক টাকা দিই, বাড়ি ঘরটা একটু ঠিকঠাক করেন। বাহ, তাহলে তো খুব ভালো হয়। বাড়ির মহিলাদের জন্য একটা গোসলখানা বানাইতে হইবে। আব্বা, আপনি বাজারে একটা দোকান দেখেন, আমি 2-1 মাস পর আরো 2-3 লাখ টাকা দিতে পারবো। আপনি আর মুন্না মিলে একটা ব্যবসা শুরু করেন, তারপর মুন্না চলে গেলে আপনি আরেকটা কর্মচারী নেবেন। পুরুষ মানুষ সংসারে বৈশা থাকলে সংসারে আয় উন্নতি হয় না। তুই একদম ঠিক করছিস বাবা, আমি কাল থেকেই দোকানে খোঁজ নিতেছি। আল্লাহ, তুমি অনেকদিন পর এই সংসারের উপর রহমত দিছো, অনেকদিন পর একটু শান্তি পাইতেছি। মা, এবার ভাইজানের জন্য সুন্দর একটা ভাবি দেখেন। ভাইজান শহরে একা একা থাকে, খাওয়া দাওয়াতে অসুবিধা, কাজ কাম শেষ কইরা বাসায় আসলে যেন কথা কর একজন লোক থাকে। হ্যাঁ মা, মাইজা ভাবি ঠিক কথা কইছে। বড় ভাইজানের বিয়ে হইব ধুমধাম কইরা। তাইলে কি বিয়ে লিগা মাইয়া দেখা শুরু করবো? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমি মাসে একবার হলো কথা দিতেছো বাজান? কথা দিতেছি, একদিনের জন্য হইলো আর। আব্বা, আপনি দোকান দেখা হইলে আমারে জানায়। দোকানের অ্যাডভান্স মালপত্র উঠানোর লাগে যখন টাকা লাগবে একদিন আগে আমারে জানায়। আচ্ছা ঠিক আছে বাবা। মামুন, বিদেশে যাইতাছোস ভালো কথা, কোন দেশে যাবি ঠিক কর, টাকা বেশি লাগুক কিন্তু ভিসাটা ভালো নিতে হইব। যাই না শুই না কষ্টের কামের ভিসা নিস না। ভাইজান, বিদেশ মানেই কষ্ট, যে দেশেই যাবো সেই দেশেই কষ্ট করতে হবে। যেখানে 2 টাকা বেশি পামু সেই দেশেই যাবো। পরিবারের ভালোর জন্য, উন্নতির জন্য কষ্ট তো একটু করতেই হইব। তানিয়া, হিসাব মতো তুমি এখন বাড়ির বড় বউ, আব্বা আম্মার দিকে খেয়াল রাখো, আর এই বাড়ির দিকেও খেয়াল রাখো। দোয়া করবেন ভাইজান। আর সবার প্রতি আমার একটাই অনুরোধ, নামাজ পড়বেন। নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে, আর আমার লেগে দোয়া করবেন। ভাইজান, ল আমি তোমার গাড়ি উঠাই দিই। আজ একটু ভেজা মেঘ এ দক্ষিণা হাওয়ায় তোমার নামে কে পাঠালাম। তোরে স্যার, তুমি যেভাবেই হোক ছেলেটাকে রক্ষা করে রাখবো। আমি ওর সাথে লড়ব না, আমি চাই আমার হয়ে তুমি লড়ো। মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই।